বিলু, ও বিলু, এদিকটায় আয় দেখিনি বাবা। আসছি বাবা, বলো কি হয়েছে? বাবারে, আমার জ্বর এসেছে। গরুটাকে মাঠে নিতে পারলাম না। তুই ওটাকে মাঠে নিয়ে ঘাস খাইয়ে আন দেখি। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ওকে মাঠে নিয়ে যাচ্ছি। সাবধানে যাস কিন্তু বাবা, ও কিন্তু আজকাল ভারী পাজি হয়েছে। ওকে রেখে কোথাও যাস না কিন্তু আবার। আর পটলুকে একবার ডেকে দিস তো যাওয়ার সময় বাবা। ঠিক আছে বাবা। এই পাজি, তুই এমন ভাবে লাফালাফি করছিস কেন? থাম বলছি, হতসারা গরু। ওরে, মাঠেই তো নিয়ে যাচ্ছি তোকে ঘাস খাওয়াতে। এই পল্টুটা যে কোথায় কে জানে। বাবা বলল ওকে ডাকতে। পল্টু, ও পল্টু, কোথায় তুই? পল্টু রে, ও পল্টু। না, মনে হচ্ছে এদিকটাই নেই। মাঠে তো চলে এসেছি, যাই গরুটাকে বেঁধে পল্টুটাকে খুঁজে আনি গে। এই থাক তুই এখানে, আমি আসছি এক্ষুনি। পল্টু, এই পল্টু, ওই তুই। হতসারা, আমি তোকে ডেকে মরছি তখন থেকে, আর তুই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস। তাড়াতাড়ি বাড়ি যা, বাবা তোকে ডাকছে। কেন রে দাদা, কি হলো আবার? বাবার শরীরটা বেশি ভালো নাই রে। তুই যা, কথা কম বল। দেখ গিয়ে কেন ডাকলো আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। বাবা, তুমি নাকি আমায় ডেকেছো, বলো কি বলবে? কাজ বাজ রেখে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে কি হবে? আমার শরীরটা ভালো নেই রে। মুরগির খাসার ডিমগুলো বের করে বাজারে নিয়ে যা বেচতে। ঘরে তো একটা পয়সাও নেই রে, এগুলো বেচে যা টাকা পাওয়া যায়। তা তো তুমি কালুকেও বলতে পারো, কি সুন্দর সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, সেখান থেকে ডাকালে। এ কি বলছো দাদা, আমি কি করে? কেন, সামান্য ডিম বেচতে পারবি না? আরে বলদ, কলু যদি পারতো তবে কি আর আমি তোকে বলতাম নাকি? তুই কি ভুলে গেছিস নাকি? ও চোখে দেখতে পায় না। এই রে, এইটা তো একদম মনে ছিল না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি ডিমগুলো বেচতে। সাবধানে নিয়ে যাস কিন্তু ডিম। তুমি চিন্তা করো না বাবা, আমি সাবধানেই যাব আর এই আসবো। আরে গরুটা কোথায় গেল? এখানেই তো বেঁধে রেখে গিয়েছিলাম। এ কি, গরুটা ছেঁড়া দড়ি পড়ে আছে এখানে। হায় হায়, হতসারা গরুটা নির্ঘাত পালিয়েছে। এবার কি করি? এই বেটাকে খুঁজবো কেমন করে? যাই, বসে থেকে তো আর কাজ হবে না, ওদিকটাই খুঁজে দেখি। আহ, বাবা যে কেন অসুস্থ হলো? না হয় আমাকে এত বড় ঝাঁকা নিয়ে বাজারে যেতেই হতো না। আহ, এই যা। আর এই মাঝ রাস্তায় গোবর বা এলো কি করে? ইস, এবার যে কি হবে? ডিমগুলো তো সব ভেঙে গেল। এবার কি করি? বাবা বলেছিল ঘরে কোনো টাকা নেই। এবার কি করব? উফ, গরুটা যে কোথায় গেল? ধুস ছাই, গরুটাকে তো পাচ্ছি না। এদিকে বিকেল তো গড়িয়ে যাচ্ছে। এবার কি হবে গো? এ কি সর্বনাশ হলো? বাবা তো কষ্ট করে গরুটাকে কিনেছিল গো। এখন কি করব? যাই, বাড়ি যাই, কপালে যা আছে হবে। কে? এই কে? কে ওখানে? পল্টু নাকি রে? হ্যাঁ দাদা, আমি পল্টু। এ কি রে, তুই এখানে বসে আছিস কেন এত রাতে?
বাবা বলেছিল ডিম নিয়ে বাজারে বেচতে, কিন্তু দাদা আমি তো সব ডিম ভেঙে ফেলেছি রে। এখন কি করি বলতো? সে কি রে, এখন কি হবে রে? ঘরে তো কোনো টাকা পয়সা ছিল না, এখন চলবে কি করে? বাবা তো গত 3 দিন ধরে ডিম রেখে আজ একসাথে বিক্রি করবে বলে ভেবেছিল। তাই তো ভাবছি রে, আমার খুব ভয় হচ্ছে রে দাদা। ভয় তো আমারও হচ্ছে রে। গরুটাকে ঘাস খাওয়াতে নিলাম, সে দড়িটা ছিঁড়ে পালালো। কত খুঁজলাম, কোথাও পেলাম না। কে জানে কোথায় আছে। সে কি রে দাদা, ওই গরুটাকে তো বাবা কত ভালোবাসতো। শুধু কি ভালোবাসতো রে, কত দাম দিয়ে কিনেছিল। কিন্তু এখন কি হবে রে, বাবা তো আমাদের মুখ দেখতেও চাইবে না। তার চেয়ে চল আমরা কোথাও চলে যাই, এই অপদার্থের মুখ বাবাকে আর দেখতে হবে না। বেশ চল, আমিও যাব। বাবা বলেছিল সাবধানে গরুকে রাখতে, কিন্তু আমিও পারলাম না। তাই চল চলে যাই। বাবা, দাদারা তো এখনো এলো না। কত রাত হয়ে গেল, কেন যে আসছে না বুঝতে পারছি না। তাই তো রে, এত সময় তো লাগার কথা না। তুই তুই একবার সামনে এগিয়ে দেখ না, দেখে কোথাও পাস কিনা। সেই কোন সকালে বেরিয়েছে দুজন। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি। তুমি বরং ঘুমাও, জ্বরটা তো একটু কমেছে, সকালে দেখবে ভালো হয়ে যাবে। বেশ, আমি তবে ঘুমোলাম। তুই দেখ ওরে এলো কিনা। বিলু দাদা, ও বিলু দাদা, পটলু দাদা, কোথায় তোমরা? বিলু দাদা। না, কোথাও তো নেই মনে হচ্ছে। আচ্ছা, কোনো বিপদ হলো না তো আবার? হে ওপরওয়ালা, এবার কি হবে? কেউ কি আসো, আমাকে কেউ সাহায্য করো। আমি তো মনে হয় ঘর থেকে অনেক দূরে এসে পড়েছি। এই যে, এবার ফিরবো কি করে? কেউ আসো, আমায় একটু সাহায্য করো না। কি হয়েছে তোমার? এভাবে ডাকছো কেন কাউকে? আমায় একটু সাহায্য করো না। আমি আমি পথ হারিয়ে কোথায় যে চলে এসেছি। জন্ম থেকেই অন্ধ বুঝলে, তাই চোখে দেখতে পারিনি। বাড়ি যাবো যে রাস্তাও খুঁজে পাচ্ছি নে। বেশ, চলো তোমায় পথ চিনিয়ে দেই। হ্যাঁ চলো চলো। কই তোমার হাত দাও, কোন দিকে যাব? আমার হাত কোথা থেকে আসবে? আমার তো ডানা আছে। কি ডানা মানে? আরে, আমি তো একটা পাখি। পাখি? তুমি মানুষের মতো কথা বলতে পারো? না গো না, আমি মানুষের মতো কথা বলি না। কিন্তু তুমি যেহেতু আমার কথা শুনতে পাচ্ছ, তবে তুমি পশু পাখিদের কথা বুঝতে পারো। হ্যাঁ তাই নাকি? আমি পশু পাখির কথাও বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, আমি এমন মানুষ আগে দেখিনি। তুমি হলে আজব ছেলে। তা এখানে এসেছিলে কেন? আমার দুই দাদা বিলু আর পটলু সে সকালে বেরিয়েছে, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। ওদের খুঁজতেই এসেছিলাম। আমি একটু আগে এখানে আসার সময় দুজনকে দেখলাম এক গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। ওরা কি তোমার ভাই? তুমি এক কাজ করো না, আমাকে ওদের কাছে নিয়ে চলো। বেশ, চলো তবে। আমি যেভাবে বলছি সেভাবে চলো। দাদা, তোমরা কি এখানে আসো? একে রে কলু, তুই এখানে কি করে এলি রে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই অন্ধকারে তুই কি করে এলি? আমি তো চোখেই দেখি না দিন আর রাত। কি দাদা, তোমরা বাড়ি যাওনি কেন? এত বেলা হয়ে গেল, বাবা চিন্তা করছে যে। বাবা সকালে গরুকে ঘাস খাওয়াতে বললো, আর আমি গরুকেই হারিয়ে বসেছি। আর পটলুকে ডিম বেচতে বললো, সে সব ডিম ভেঙে ফেলেছে। এই মুখ নিয়ে আর বাড়ি ফিরবো না ঠিক করেছি। বাড়ি ফিরবে না? তবে কোথায় যাবে দাদা? যেদিকে দু চোখ যায় চলে যাব। বাবাকে আর এই অপদার্থের মুখ দেখতে হবে না। তবে তো সবচেয়ে বড় অপদার্থ আমিই দাদা। আমি তো কোনো কাজেই লাগি না তোমাদের। এভাবে বলিস না ভাই,
তোকে আমরা দুজনে অনেক ভালোবাসি। তবে চলো আমরা তিনজনে গরুটাকে খুঁজে বের করি। তিনজন খুঁজলে নিশ্চয়ই পাবো। আর আমার পাখি বন্ধু তো আছেই। পাখি বন্ধু? হ্যাঁ গো, আমি তো পশু পাখির কথা বুঝতে পারি আর তাদের সাথে কথা বলতে পারি। এই পাখি তো তোমাদের খোঁজ দিয়ে পথ চিনিয়ে নিয়ে এলো আমার এখানে। এ কি বলছিস রে? কই, আগে তো বলিসনি। আমি কি জানতাম নাকি? আজই তো জানলাম। চলো গরুটাকে খুঁজি। বন্ধু, আমি তোমাদের গরুর হদিশ দিতে পারবো। আজ একটা সাদা গরু ছুটতে ছুটতে মাঠের শেষে জঙ্গলে ঢুকলো দেখলাম। ও নিশ্চয়ই কিছু ডাকাতের খপ্পরে পড়েছে, বুঝলে? গেছো ডাকাত কারা গো বন্ধু? এই কলু, তুই কার সাথে একা একা কথা বলছিস? একা নয় গো দাদা, এই পাখির সাথে। ও বলল আমাদের গরু শাপলা দিঘির মাঠের শেষে গেছো ডাকাতের কবলে থাকতে পারে। তাহলে তাহলে এখন উপায়? সেই মাঠের রাস্তা তো আরো অনেকটা দূর। ইস, যদি পারতাম উড়ে যেতে, তবে এক্ষুনি। চল রে পা, চল, উড়িয়ে নিয়ে চল। ওই দূর শাপলা দিঘির পারে আমায় নিয়ে চল। এটা বলে উড়ে চলে যেতাম। ওরে বাবা রে, কে কোথায় আসো? নামাও আমাকে। এসব কি হচ্ছে? দাদা, দাদা নামাও আমাকে, আমি যে উড়ে যাচ্ছি। আরে তুই এই কবিতা বলার সাথে সাথে উড়তে শুরু করলি? তবে কি তুই উড়তে জানিস? না রে দাদা, এর আগে কখনো তো উড়তে পারিনি। হ্যাঁ, হয়তো এর আগে এই ছড়াটা বলনি, তাই পারোনি। তুমি আরেকবার নেমে আসার চেষ্টা করো, নিশ্চিত পারবে। উড়াস নে রে জাদুর পা, যাবো না কো শাপলা দিঘি, আমায় মাটিতে নামা। হোমা, এই যে দেখি সত্যি নিচে নেমে এলো। আমাদের কাজ সহজ হয়ে এসেছে। তুই এই ছড়া বলবি আর আমরা তোকে ধরবো। তারপর সবাই উড়ে শাপলা দিঘির জঙ্গলে যেতে পারবো তাড়াতাড়ি, বুঝলি? বেশ, তবে তাই চলো। তবে এই হলো দ্বিতীয় আজব ছেলে। তোমরা আমায় ধরো, ছড়াটা আবার বলি। এবার কলু, তোর পাখিকে জিজ্ঞেস কর গরু কোথায় আমাদের। পাখি, আমাদের গরু কোথায়? এই সময় ডাকাতরা ডাকাতি করতে ব্যস্ত থাকে রোজ। ওদের আস্তানা থাকে ফাঁকা। ওরা হয়তো গরুটাকে সেখানেই বেঁধে রেখেছে। ওদের আস্তানা কোথায় বন্ধু? এসো আমার পিছু পিছু, আমি নিয়ে যাচ্ছি। বেশ, চলো দাদা, পাখি বন্ধুর পেছনে গেলে আমরা গরুটাকে পাবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওই দেখো বন্ধু, ওই গুহার পাশে একটা বড় পাথর। ওই পাথরটা হালকা সরালেই ওই গুহার মুখ খুলে যাবে। দাদা, এই গুহার মুখ খুলবে যদি এই গুহার পাশের পাথর সরানো যায়। ধাক্কা দিচ্ছি, আমরা এই পাথরকে ধাক্কা দিচ্ছি। ওই তো আমাদের গরু বাঁধা আছে, আরো কত সোনা দানা। আরে, এ তো মোহর মুক্ত মণি। চল, আমরা কিছু নিয়ে যাই, যেন আমাদের জীবন আর কষ্টের না হয়। ঠিক আছে দাদা, যে যত পারো মোহর নাও। এ কি দেখলাম আমি? কি হয়েছে দাদা? আমি দেখলাম ডাকাতটা ফেরত আসছে। অসম্ভব, ওরা রাতে ফেরে না কখনো। পাখি বলছে এটা অসম্ভব, ওরা নাকি রাতে ফেরে না। আমি স্পষ্ট দেখেছি। এক কাজ করি, আমরা এই আড়ালে লুকিয়ে পড়ি, দেখি কিছু সময়। বেশ, চলো আমরা আড়ালে একটু লুকোই। এ কি, গুহার মুখ খোলা কেন? তবে কি কেউ আমাদের আস্তানা থেকে কিছু চুরি করেছে? এই সবাই খোঁজ তাড়াতাড়ি,
বেটা হয়তো পালাতে পারেনি বেশি দূর। চল চল বেটাকে ধরি। ভাগ্যিস আজ তাড়াতাড়ি ফিরেছিলাম। দেখলি তো আমার কথা মিলল। কিন্তু তুই বুঝলি কি করে? চোখ বন্ধ করার পর ভেসে উঠলো চোখের সামনে। তুমি নিশ্চিত তোমার ভাইয়ের দিব্য দৃষ্টি আছে বন্ধু? হ্যাঁ, তোমার হয়তো দিব্য দৃষ্টি আছে। তা হবে হয়তো, আমি টের পাচ্ছি ডাকাতটা আবার আসছে। তাড়াতাড়ি যতটুকু পারিস মোহর নে, তারপর বের হ গরু নিয়ে। ঠিক আছে দাদা। দাদা, আমরা তো আকাশে উড়ছি রে। আমাদের কাছে সোনা দানা সবই আছে, আবার আমাদের তিনজনের আজব শক্তিও আছে। হ্যাঁ রে, এইবার তো আমরা ধনী হয়ে গেলাম রে। চল 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 বাবার কাছে যাই।